গুড মর্নিং বন্ধুরা। তো কেমন আছো? আমি তো ভালো আছি, তোমরা নিশ্চয়ই ভালো আছো। তো আজকে দেখো এখন বাজে 6টা 18। এবার আমি ঘুম থেকে উঠেই তো খুব টেনশানে রয়েছি। ফুলগুলো বুঝি সব তুলে নিয়ে গেল। তো যাই হোক, তাড়াতাড়ি দৌড়ে গিয়ে দেখলাম না, ফুলগুলো ঠিক আছে। তো এখন বাসি কাপড়, তো ওই জন্য ফুলগুলো আর তুললাম না। তো তাড়াতাড়ি করে আগে ঘরটা ঝাঁট দিয়ে নেবো, নিয়ে তারপরে এই যে ঝাঁটা নিয়ে নিয়েছি। আর সকাল সকাল তোমরা বলবে কি যে ঝাঁটা দেখাচ্ছে, ঝাঁটা কিন্তু লক্ষ্মী। ঝাঁটা আমরা ঘুম থেকে উঠেই আগে ঝাঁটা ধরি। আর নিজেদের ঘর নিজেরাই আগে ঝাঁট দেওয়াটা ভালো। আর সকাল সকাল ঝাড়টা দিয়ে নিলে কি হয়, এই যে এখন দিদিকে নিয়ে স্কুলে বেরোবো, তারপরে বেরোতে তো হবে, ঘরের লোকরা তো বেরোবে, দিদি আমি দুজনেই বাইরে বেরোবো, স্কুলে যাব। তো তারপরে এবার যখন মাসি আসবে আসবে না আসবে না আসবে, অতটা কিন্তু তখন সমস্যা হয় না। তো এখন চলো আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে এবার তার জামাটা ছেড়ে ঠাকুরকে তুলবো। ঘুমোচ্ছে ওনারা। তো ঠাকুরকে তুলবো, তুলে তাড়াতাড়ি করে ফুলটা আগে নিয়ে আসবো। ফুলটা আমি এক চক্কর আগে দেখে এসেছি আছে কি না। যা চোরের উপদ্রব বাবা, একটা ফুল গাছে থাকে না। ওই জন্য তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেই আগে দরজা খুলে রেখেছি, যে লোকে বুঝবে যে না, এই ঘরের সদস্য উঠে গেছে, ফুল চুরি করা যাবে না এখন। তো ওই জন্যে আগে ঝাড়টা দিয়ে জামাটা ছেড়ে তারপরে যাবো ফুলগুলো তুলতে। 1000 ঘন্টা পুতুল, 1000 ঘন্টা সব একটা এখানে একটা ওখানে, যেন গড়াতে থাকে। ঘর ঝাড় তো না, শুধু কুড়ানো, এধার ওধার এধার ওধার করে সব ছড়ানো ছিটানো থাকে। দিদি যখন মন হবে তখন গুছাবে, নিজেই এলোমেলো করবে, করে তারপরে নিজেই তখন আবার গুছাবে। দেখুন, ওই ঘরে ঝাড় দিতে গিয়ে কতগুলো কুড়িয়ে কুড়িয়ে রেখে আসা। আর আমাদের তো চেয়ার একটা করে থাকে সব ঘরে, যা কিছু আবর্জনা হবে তখন ওই চেয়ারের উপরে। মাঝে মাঝে আমি মনে করি কি, চেয়ারগুলো বসার জন্য নয়, চেয়ারগুলো জামা কাপড় রাখার জন্যে, ঘরের যত আবর্জনা আছে সেগুলো রাখার জন্যে, মানে এক্সট্রা যেগুলো হেলাফেলা খায় সেগুলো কিন্তু সব ওই চেয়ারেই রাখা হয়। তো দেখো, বিশেষ করে মনে হয় আমাদের মতো বাঙালিদের ঘরে তো বাসি কাজটা সেরে স্নান করে চলে এলাম। এখন 7টা বাজতে 15 মিনিট বাকি। তো এবার দিদিকে রেডি করব। তো সকাল সকাল স্নানটা হয়ে গেলে কি হয়, এবার সব কাজ কিন্তু করা যায়, ঠাকুরকেও তুলতে পারবো আর ফুলগুলোও তুলতে পারবো। আর এদিকে দিদিকে রেডি করে এসে আমি রান্না, স্কুলে দিয়ে এসে আমি রান্নাটাও কিন্তু করতে পারবো। আর সকাল সকাল রান্না সেরে তারপরে একবারে বেরোলে সুবিধাও হয়। কোনো কোনো দিন বেরোই, কোনো কোনো দিন রান্না না করে যাই, আর্ধেক অবস্থায় যতটা হয় করি। আর ঠাকুর পুজো দেওয়া হয়ে গেলে তখন কিন্তু দেখো চুলটা কিন্তু এইভাবেই আজরাই আমি, এখন অতটা সময় নেই, এরকমই এই যে থাকলো, এবার সারাদিন চলবে। তো চলো এবার ফুলগুলো তুলে নিয়ে আসি। আর কি, ফুলগুলোর টেনশনে কিন্তু আমি কোনো কাজ শান্তিভাবে করতে পারছি না। এখন আমি আজকে দেখো সকাল সকাল এবার একটু বাগানে যাব। আর তার জন্য দেখো মর্টিন জ্বালিয়ে নিয়েছি। প্রচণ্ড মশা, প্রচণ্ড মশা, কাজ তো করা যায় না, চতুর্দিকে এমন এমনভাবে কামড়াবে যে মানে শুধু গা চুলকাতে হবে চতুর্দিক দিয়ে। তো এখন ওই জন্যে একটা মর্টিন জ্বালিয়ে নিয়ে এবার আমি একটা গাছে, বেগুন গাছের গোড়ায় না অনেক খারকুল পাতা গাছ হয়েছে, তো খারকুল গাছগুলোকে তুলে দেবো, কেন কিনা নাহলে বেগুন গাছটা ভালো হবে না। তো চলো এখন বেশি সময় নষ্ট না করে তোমাদেরকে ওটাই দেখাই। আমি গাছ খোঁড়ানোর জন্য দেখো এগুলো নিয়ে নিয়েছি। এবার চলো আমার বাগানে যাই। যোগ টোকগুলো দেখে তারপরে বসতে হয়, কেন বাপরে বাপ ভীষণ যোগ, ভীষণ যোগ, এত পরিমাণে যোগ হয়েছে। মর্টিনটা আগে দিই। আর বাইরে তো মর্টিন দিয়ে কোনো লাভ নেই। এখানে দেখো বেগুন গাছটার গোড়ায় কতগুলো খারকুল গাছ হয়েছে, এখানে দেখো কতগুলো খারকুল গাছ হয়েছে। তো খারকুল গাছগুলো তুলে না দিলে না বেগুন গাছটা তখন ভালো হবে না। আচ্ছা, আমি কী করবো, একদম মানে গোড়া থেকে মাটি সমেত কিন্তু তুলবো। আর নাইলে ওপর থেকে ছিঁড়ে ছিঁড়ে নিলে গোড়ায় যে কচুর মতন জিনিসগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু আবার হতে থাকে। তো সেই জন্য আমি কী করি, গাছটা ভালোভাবে বেরোতে দিই, দিয়ে তারপরে গোড়া থেকে একদম দানাটা শুদ্ধ তুলে দিই, তবে কি। এই গাছকে ভালোবাসা না অনেক অনেক ভালো, তুমি সব দিক থেকে ফুল ফল সব কিছু পাবে, প্লাস তোমার মনও কিন্তু খুব শান্তি পাবে, এত শান্তিতে থাকবে, এত ভালো লাগবে তোমার ধারণা করতে। যখনই তুমি ছোট ছোট গাছগুলোকে চারা থেকে একদম তাকে একটা গাছ বৃক্ষরূপে পরিণত করবে, তারপরে যখন তোমাকে ফুল ফল দেবে, একটু একটু করে যখন প্রতিদিন তুমি গাছগুলো দেখবে যে একটু একটু করে তিলে তিলে বাড়ছে, তখন কিন্তু প্রতিদিন একটু করে তুমি সান্ত্বনা পাবে, তুমি কিন্তু কিছু না কিছু এদের থেকে পেতে থাকবে। দেখো বেগুন গাছটায় অজস্র ফুল এসেছে। এবার সত্যি রোজ সকালে যখন উঠে দেখি না, আমার কিন্তু খুব ভালো লাগে। শুধু সকালে বলে না, আমি সারা দিনে যতবার বাড়িতে আসি আর যতক্ষণ আমি বাড়িতে থাকি, মানে
একটা করে রান্না বসাই আর গাছগুলোর পাশে এসে দেখি যে এরা কি বলছে। এদের ভাষা জন্য মনে হয় কি আমি খুব বুঝতে পারি, জানি না কেন আমার আত্মার সঙ্গে যেন গাছগুলোর ভাষা মিলে যায়। আর দেখো, আর মানুষের জন্য যে তুমি যত করবে কোনো দিন ভালো তো সে তো মানে করবেই না। আজ পর্যন্ত আমি যতজনের জন্য ভালো চেষ্টা করেছি, ভালো চেয়েছি, ভালো শেখাতে পড়াতে যা কিছুই ভালো করেছি যতটা, তার মানে শত শত গুণ তাদের থেকে আমি মানে বদনামি পেয়েছি। এমনকি এও আমাকে শুনতে হয়েছে আমি নাকি কাউকে গরম খুন্তি ছ্যাঁকা দিয়েছি। সত্যি ভগবানের বিচার বলে কিছু আছে। ভগবান যদি সত্যিই থেকে থাকে, তা আমি যে এই সবগুলো মিথ্যা অপবাদ পেয়েছি তারাও যেন তাদের কেমন আছে, কতটা ভালো আছে সেটা আমিও দেখতে চাই। আর যদি ভগবান হিংসা করে তা তার ক্ষয় হয়, আর যদি মানুষ হিংসা করে তার জয় হয়। আর আমি তো মনে করি আমি যেইভাবে চলতে পারি, যেইভাবে আমি সব কিছু করতে পারি, তারা আমার মতন পারে না বলে, তারা কিন্তু জেলাস ফিল করে বলে সেই জন্যেই কিন্তু আমার সঙ্গে সবসময় শত্রুতার মতন করে। কিন্তু আমি কখনো তাদের জন্যে শত্রুতা করার কোনো চিন্তা স্বপ্নও দেখি না, চিন্তাও করি না। আমি সবসময় চেয়েছিলাম যে তাদের ভালো হোক, তারা নিজের পায়ে দাঁড়াক, তারা ভালোভাবে চলুক, তারা যেন আমার মতন তাদেরকে লোকে বলে যে না অমুকজন এই কাজটা করতে পেরেছে। তো এইটাই চাইতে গিয়ে আমি সকলের কাছে খারাপ হয়েছি, বদনাম হয়েছি, অনেক অনেক অজস্র, মানে যা মুখ ভাষায় প্রকাশ করা যায় না। তো সেই সব কথাগুলো আমাকে শুনতে হয়েছে, ভোগ করতে হয়েছে, আজও ভোগ করে যাচ্ছি। তা আমি একটাই কথা ভগবানকে বলি যে ভগবান তুমি যে আমাকে অজস্র কিছু দিয়েছো, তা সেইটাকে মানে সহ্য করার মতন, ভোগ করার মতন ক্ষমতা আমাকে দাও। হয়ে গেছে। আর দেখো এটা না ফুলে পড়েছে, বেল গাছটা কিন্তু অনেকগুলো কড়ি হয়েছে, অনেক ফুল আসছে, আর এটাও আসছে। আর এইটা তো এটা থেকে অনেকগুলো ডাল করেছি, এবার সেগুলো কিন্তু ফুল ধরার অপেক্ষা। এই গাছটা তো অপূর্ব, এত বড় বড় ফুল হয়, তোমরা দেখেছো, বহুবার দেখেছো, অনেক বড় বড় ফুল হয়। এবার এই গাছটা যে ডালগুলো বসিয়েছি সেগুলো থেকে ফুল আসবে, অনেক বড় বড় হয়ে গেছে। আর তোমাদের সাথে আমি কথা বলছি, দেখো কি সুন্দর চড়ুই পাখিগুলো কিচিরমিচির কিচিরমিচির করছে, বেশ শুনতেও কিন্তু ভালো লাগে। এ বাবা দেখো জানলায় এই কচুটা রেখেছি, সেদিনকে কচু তুলে মান কচু তুলেছিলাম টপ থেকে, তা বলেছিলাম যে আমি এটা আমার জন্য রেখেছি যে বাটা খাবো। তো দেখো রোদে শুকাতে দিয়েছি, শুকিয়ে শুকিয়ে সে তার হয়ে গেছে, খাওয়ার আর কিছু নেই। আর এটা খাবোও না, একটুখানি নিজের জন্য করতে গেলে না এতটা হয়ে যায়, আর সেটা তো কোনো হেলা ফেলা হয়, তো বানিয়ে ফেলতে কিন্তু খুব খারাপ লাগে। তো চলো এখন আমাদের মাসি এসে গেছে, এবার ওনার পিছনে একটু ধুয়ো দিই, নাহলে চেঁচাতে থাকবে। আর এসে তো সমানে বকর 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 করতে থাকে, বৌদি 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 করে। উনি যতক্ষণ থাকবে ততক্ষণ ওনার পাশে পাশে থাকতে হবে। অন্য লোক চায় কি যে কাজের সময় বাড়ির লোক থাকলে অসুবিধা বোধ করে, এর আবার তা না, যতক্ষণ ও থাকবে ততক্ষণ ওর পিছনে ধোয়া দিতে হবে। কি হয়েছে কি, চায়ের বাটি হয়ে গেছে? চায়ের বাটি নেই? ও কালকে তো এই যে চায়ের বাটি এখানে। এবার তবে আগে চাটা বসিয়ে নিই। এসে দুধ মতন একটু দুধ চা না খেলে আমার মাসির আবার ভালো লাগে না, উনি আবার দুধ চা খাবে, রচা খাবে না, মুড়ি খাবে না, মেরি বিস্কুট খাবে না, অনেক আবদার আছে। তো চলো এখন আর বাকি কাজগুলো করতে থাকি, নাহলে অনেক দেরি হয়ে যাবে। আবার কাজগুলো সেরে তারপর আবার বেরিয়ে যাবো দোকানে। বেলফুল গাছের এখানে আসলে এত সুন্দর গন্ধ বেরোয়, সত্যি মানে যা দুটো কুড়িও ছিঁড়ে গেল। যত মায়া করি, এই যে একটু নাড়া লেগেছে আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। ফুলগুলো শুধু দেখো একবার, এত সুন্দর কালার, এত সুন্দর, মানে ভীষণ ভালো লাগে। দেখো আর ওর পাশটা যাবো না, এই দেখো, দেখেছো বন্ধুরা, এখানেও দুটো, আমি না দেখেই চলে যাচ্ছিলাম, ভীষণ ঝাঁকড়া হয়ে গেছে। আর আমি ছোটো ছোটো করে কেটে দিই, তো যেই ফুল হয়ে যায় না তারপর আমি কেটে দিই। এই দেখো এখানেও একটা, এই দেখো, ও তার মানে অনেকগুলোই রয়েছে, কিন্তু এই যে এই একটা, আরও ভেতরে ঝোপের মধ্যে খুঁজলে হয়তো পাওয়া যাবে, কিন্তু অনেকটা ঝোপ আর এখন অনেক দেরি হয়ে যাবে। দেখো না করে কিন্তু অনেকগুলোই অপরাজিতা হয়েছে, আর দুটো বেশ ফুল হয়েছে। আর এখন এই সময় তো ফুল ফোটার সময়। আমি রাত্রে ঠাকুরকে এইভাবে পর্দা দিয়ে রাখি আসনটা, আর এই আলোটা এরকম জ্বলতে থাকে। তো এখন দেখি গোপালকে তুলে নিই, ঠাকুরের পর্দাটা খুলে দিই। দেখো গোপালকে তুলে বসিয়ে দিলাম, কত সুন্দর লাগছে। আর তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। এবার এখন কিন্তু আমি আর পুজোটা দেবো না, দিদির স্কুল যাওয়া দেরি হয়ে যাবে। তা ওর খাট থেকে তুলে এবার আমি ওর সিংহাসনে বসিয়ে দিলাম। তোমরা সবাই দর্শন করো, আর আমাদের গপুকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানিও। আমি খুব বেশি আড়ম্বরা করে দিতে পারি না, সাজাতে পারি না, কেন আমার অতটা সময় হয় না। আর এদিকে ঠাকুরের ফুলগুলো সব এখন তুলে দেবো, স্নানটা হয়ে গেলে তাড়াতাড়ি এইসব কাজগুলো করা যায়। আর যত সকালের কাজটা যত দেরি হবে না, সারাদিন ততই দেরি হয়ে যাবে।
আর সময়ের সঙ্গে পারা যায় না, সময়টা ছোট হয়ে গেছে না আমার কাজের স্পিডটা কমে গেছে, এটাই না বুঝতে পারি না। অনেক সময় নিজে নিজে ভাবি আগে এই সব কাজগুলো তো কত করেছি, কিন্তু এখন কেন সময় পাই না। আর এই যে আমার ভোলে বাবার ত্রিশূলটা না ভেঙে গেছে, ওই জন্য ওটা আবার ঠিক করতে হবে। তো চলো, এখন আর দেরি করা যাবে না। আর এই যে এনারও তুলসী পাতাটা তুলে দিই। ঘরের কাজ করতে করতে দিদির স্কুল ছুটি টাইম হয়ে গেছে, দিদিকে আনতে চলে গেলাম। এবার বাকি পুজোটা দেবো, দিদিকে স্কুল থেকে নিয়ে এসেছি। এবার এখন দিয়ে তারপরে রেডি করব, স্নান করাবো, দিয়ে তারপরে আবার পার্লারে চলে যাব। তো ছোট থেকে একটা কথা শুনতাম যে কুপুত্র যদি হয় কুমাতা কখনো নয়। তা সন্তান খারাপ হতে পারে কিন্তু মাতা কখনো খারাপ হতে পারে না। জানি না কিছু কিছু মায়ের এত কঠোর মানে মন, কি করে এরা এত পাষাণ হতে পারে, তো ধারণার বাইরে। আমার তো আমার যতই কষ্ট হোক যাই হোক, কিন্তু বাচ্চাদের প্রতি অন্যরকম আমি একটু দুর্বলতা, বিশেষ করে তো মেয়ে যাত্রার ওপর। তো চলো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।